নমস্কার। আজকে বলবো এই সপ্তাহটি কেমন কাটবে আপনাদের, অর্থাৎ 18 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বর। তার আগে বলি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মেষ রাশি জাতক জাতিকাদের সপ্তাহটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। এই সপ্তাহে হঠাৎ করেই টাকা পয়সা চলে আসতে পারে, হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে পারে। পারিবারিক সমস্যার সমাধান আপনার উদ্যোগে ফলপ্রসূ হতে পারে। সৃজনশীল কাজে স্বীকৃতি পাবেন। যারা ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। কর্মক্ষেত্রে আপনাদের উন্নতির প্রবণতা দেখা দিতে পারে। বৃষ রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহে ব্যবসার আগের যে ক্ষতি হয়েছে সেটি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায়ে প্রভাবশালী করেও সহযোগিতা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। বিনোদনের জন্য শুভ। গৃহে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে। কোনো যাত্রা করলে সতর্ক থাকুন, নাহলে সমস্যা হতে পারে। মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে চাকরিতে কারোর কর্মস্থলে পরিবর্তনের সম্ভাবনা আছে। বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়দের সহায়তা পেতে পারেন। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। কর্কট রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহতে যথেষ্ট ভালো কাটতে চলেছে। শিক্ষার্থীদের কারোর বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। যারা ব্যবসা করছেন তাদের লাভের পরিমাণ বাড়বে। যারা মামলা মোকদ্দমা এতদিন ধরে চলছিল সেটি আপনার পক্ষে আসতে পারে। আর্থিক লেনদেনের জন্য শুভ। পরকীয়া অপবাদ বুঝতে পারে। আপনার মিথ্যে বদনামও মিটতে চলেছে। সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি ভালো ফল পেতে চলেছেন। যারা ব্যবসা করেন তাদের লাভের পরিমাণ বৃদ্ধি পাবে। শিক্ষার্থীদের জন্য বিদেশে অধ্যয়নের যারা চেষ্টা করছিলেন তাদের স্বপ্নপূরণ হতে পারে। যাদের মামলা মোকদ্দমা চলছে সেই মামলা মোকদ্দমার থেকে দূরে থাকুন, নাহলে সমস্যা হতে পারে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে এগান। দূরের যাত্রা শুভ হতে পারে। কন্যা রাশির জাতক জাতিকাদের সপ্তাহটি ভালো হতে চলেছে। কর্মস্থলের বসের মন জুগিয়ে চলতে পারেন। এই সপ্তাহ শেষে আপনি লাভবান হবেন। যারা বিদেশে যেতে চাইছেন তাদের জটিলতা দূর হতে পারে এবং আপনার কাছে নতুন সুযোগ আসতে পারে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে এগোন। দূরের যাত্রার জন্য শুভ। পারিবারিক নানা রকমের সমস্যা আসতে পারে, বুঝে কথা বলবেন, নাহলে সমস্যা হতে পারে। তুলা রাশির জাতক জাতিকাদের ব্যবসায় ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারবেন। এই সপ্তাহে কারোর কাছ থেকে আপনি আর্থিক সহায়তা পেতে পারেন বা হঠাৎ কোনো জায়গা থেকে অর্থ প্রাপ্তি করতে পারে। প্রেমিক প্রেমিকাদের জন্য এই সপ্তাহটি শুভ। মান অভিমান ভাঙবে এই সপ্তাহে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। রাজনৈতিক তৎপরতার জন্য সপ্তাহটি শুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি পাল্লা ভারী থাকবে লাভের। যারা ব্যবসা করছেন মামলা মোকদ্দমায় রায় আপনার পক্ষে যেতে পারে। সৃজনশীল কর্মকাণ্ডের জন্য স্বীকৃতি পেতে পারেন। আর্থিক লেনদেনের জন্য শুভ। প্রেমিক প্রেমিকাদের জন্য অবশ্যই সপ্তাহটি শুভ হতে চলেছে। ধনু রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি নানা রকমের সুযোগ আসতে চলেছে। যারা বিদেশ যাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সেই সুযোগও আপনার ফিরে আসতে পারে। জনসংযোগ ও প্রচার কাজে সাফল্যের সম্ভাবনা আছে। সৃজনশীল পেশায় আপনার সুনাম ছড়িয়ে পড়তে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। মকর রাশির জাতক জাতিকাদের সপ্তাহটি ভালো হতে চলেছে। বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। চাকরিতে পরিবর্তন কারোর জন্য সুফল বয়ে আনতে পারে। শুধু রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। নিজের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন। কিছু হলে ডাক্তার দেখান। কুম্ভ রাশির জাতক জাতিকাদের সপ্তাহটি ভালো কাটতে চলেছে। কর্মস্থলে আপনার কর্মদক্ষতার মূল্যায়ন পেতে পারেন। মামলা মোকদ্দমা রায় আপনার পক্ষে আসতে পারে। সৃজনশীল কর্মক্ষেত্রের জন্য বিদেশে সুযোগ আসতে পারে। মীন রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালো হতে চলেছে। শিক্ষা কিংবা গবেষণার অবদানের জন্য সম্মান পেতে পারেন। এই সপ্তাহে হঠাৎ করে টাকা পয়সা চলে আসতে পারে আপনার কাছে। কোনো আইনি সমস্যার সমাধানও করতে পারবেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা রয়েছে। দূরের যাত্রা করলে শুভ ফল পাবেন। আজকের জন্য এইটুখানি। নমস্কার।